السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. وقال النبي صلى الله تعالى عليه وسلم المؤمنون هينون لينون. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. قرآن مجيدে একটা সূরার নাম হচ্ছে সূরাতুল ফুরকান। এই সূরাতুল ফুরকানের শেষের আয়াতগুলোতে 63 থেকে নিয়ে 77 নম্বর পর্যন্ত যে আয়াতগুলোতে রব্বুল আলামিন রহমানের বান্দা উল্লেখ করে তাদের কিছু বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন। রহমানের খাঁটি বান্দা কারা আল্লাহ তাআলা নিজেই তাদের পরিচয় তুলে ধরেছেন। তো আল্লাহর বান্দা রহমানের বান্দা কথা তো একই, কিন্তু শিরোনামটা আল্লাহর বান্দা না দিয়ে রহমানের বান্দা দেওয়ার মধ্যে এ কথার ইঙ্গিত রয়েছে। রহমান মানে যেহেতু পরম করুণাময়, অতি দয়াশীল, তো রহমান শব্দের মধ্যেই এই অর্থটা নিহিত আছে যে এই বান্দাগুলোর উপর আল্লাহ বিশেষভাবে রহমত করবেন, তাদেরকে অনুগ্রহ করবেন, দয়া করবেন, মায়া করবেন। তো এতগুলো নামের ভেতর থেকে রহমান নামটা সিলেক্ট করার অর্থই হলো কেউ যদি আল্লাহর রহমত পেতে চায় এই গুণগুলো তার জন্য অতি প্রয়োজনীয় এবং তার জন্য অবশ্যই এই গুণগুলো অর্জন করার চেষ্টা করা দরকার। তো আল্লাহর রহমত তো আমরা সবাই চাই, এমন তো কেউ নাই যে আল্লাহর রহমত চাই না। যার কারণে আমরা যে কোনো ভালো কাজ শুরু করি আল্লাহর নাম নিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার এত নাম থাকতেও এখানে আমরা রহমান এবং রাহিম এই কথাটা উল্লেখ করি, কারণ প্রতিটা কাজেই আমরা আল্লাহর রহমত চাই। আমার চাকরি, আমার ব্যবসা, আমার ক্ষেত খামার, আমার ড্রাইভারি, আমার প্রতিটা জিনিসেই আল্লাহর রহমত লাগবে, কারণ যেখানে আল্লাহর রহমত পাবো না সেখানেই পদে পদে ধরা খাওয়া লাগবেই লাগবে। তো রহমানের খাঁটি বান্দার গুণ কি কি আল্লাহ রাব্বুল আলামিন বেশ কয়েকটা গুণের কথাই আয়াতগুলোর মধ্যে তুলে ধরেছেন। তো আমরা প্রতিটা গুণ নিয়ে যদি আলোচনা করতে চাই, প্রতিটা গুণ নিয়ে অন্তত 1 ঘন্টা করে সময় দিলে মোটামুটি হক আদায় করা যেত, কিন্তু অল্প সময়ে সবগুলো গুণের উপর সামান্য শুধু আলোকপাত করব। যতটুকু না জানলেই না, এতটুকুর উপর আলোকপাত করব। তবে সকলের প্রতি আমার অনুরোধ থাকবে এই গুণগুলো হাসিলের জন্য আমরা সকলে আন্তরিক থাকব, যাতে করে আমরাও তাদের অন্তর্ভুক্ত হতে পারি যাদেরকে আল্লাহ নিজে পরিচয় দিয়েছেন রহমানের খাঁটি বান্দা বলে। না হলে রহমানের বান্দা তো ভাই সকলেই। কে আছে যে আল্লাহর বান্দা না? ফেরাউন, নমরুদ, তারাও তো আল্লাহর বান্দাই। আল্লাহর বান্দার বাইরে যাওয়ার সুযোগ তো কারো নাই, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। সৃষ্টি যেহেতু করেছেন আল্লাহ, পরিচালনা যেহেতু করেন আল্লাহ, নিয়ন্ত্রণ যেহেতু আল্লাহর হাতে, তা আল্লাহর বান্দার পরিচয়ের বাইরে যাওয়ার সুযোগটা কোথায়? কিন্তু এখানে বান্দা মানে হলো যারা আল্লাহর খাঁটি বান্দা, যাদেরকে নিয়ে আল্লাহ গর্ব করেন, যাদেরকে আল্লাহ কিয়ামতের দিন বিশেষ নেয়ামত দান করবেন। তো আল্লাহ তাআলা গুণগুলোর আলোচনা করতে গিয়ে 1 নম্বরেই বললেন ওয়াইবাদুর রহমান, রহমানের খাঁটি বান্দা তারা যাদের 1 নম্বর গুণ হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা পৃথিবীতে হাঁটে, মাটির উপরে হাঁটে বিনয় নম্র ভাবে। এত কিছু থাকতে আল্লাহ শুরু করলেন হাঁটার কথা দিয়ে।
নামাজের কথা না, রোজার কথা না, হজ যাকাতের কথা না, দাওয়াত জিহাদের কথা না, এলেমের কথা না, রাতের বেলা রোনাজারির কথা না। আল্লাহ শুরু করলেন তারা পৃথিবীতে হাঁটে, মাটির উপরে হাঁটে বিনয়ের সাথে, নম্রতার সাথে, ঔদ্ধত্যের সাথে না, অহংকারের সাথে না, দাম্ভিকতার সাথে না। তার মানে তাদের বিনয় এই পর্যায়ে পৌঁছে গেছে, কথায় তো বিনয় আছেই, কাজে তো বিনয় আছেই, আচার আচরণে বিনয় তো আছেই, হাঁটার মধ্যে পর্যন্ত বিনয় আছে। বিনয়টা কোন পর্যায়ে গেলে? স্বাভাবিক কথাবার্তা না, কথাবার্তার মধ্যে তো অনেক সময় কৃত্রিমতা করা যায়, মানুষ করেও বটে। কত মানুষ এমন আছে বাস্তবে বদমেজাজি, কিন্তু এমন কোনো চাকরি করে যেখানে সর্বদা হাসি মুখে কথা বলা লাগবে। ধরেন কল সেন্টারে কাজ করে, কোথাও রিসিপশনে কাজ করে, ওর চাকরিটাই এমন, এখানে সবাইকে ওয়েলকাম জানাতে হবে হাসি মুখে, না হলে ওর চাকরি বাদ হবে। কল সেন্টারে ফোন দিয়ে গালিগালাজ করেন, তাও দেখবেন স্যার 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 বলে বলে আপনাকে সুন্দরভাবে কথা বলছে। কেন? কারণ ও জানে এখানে রাগ দেখালে ওর চাকরি থাকবে না। আপনি যাই বলেন না কেন, তাকে তার প্রফেশনালিজম মেনটেন করেই চলতে হবে। তো এখন এই জাতীয় ক্ষেত্রগুলোতে তো মানুষ কৃত্রিম রূপ ধারণ করে, যেটা তার আসল রূপ না, বরঞ্চ একটা মেকি রূপ ধারণ করে। কিন্তু মানুষের হাঁটা চলা, স্বাভাবিক আচরণের ক্ষেত্রে মানুষ এত কৃত্রিমতা নিয়ে চলতে পারে না, সেখানে স্বাভাবিকতাই প্রকাশিত হয়। এজন্যই তো হাদিসে আছে, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে যে নিজের ফ্যামিলির কাছে সর্বশ্রেষ্ঠ। খায়রুকুম খায়রুকুম লিআহলিহি। কেন? কারণ বাইরের মানুষের সামনে বহু ভাব ধরে থাকা যায়, বহু অভিনয় করা যায়, কিন্তু ঘরের ভেতরে অত অভিনয় করে জীবন চলে না। সেখানে আসল রূপটা ইচ্ছায় অনিচ্ছায় বেরিয়েই যায়। স্ত্রীর কাছে, ফ্যামিলি মেম্বারদের কাছে যে শ্রেষ্ঠ, সে মানুষটা আসলেই শ্রেষ্ঠ। আর যে বাইরে তো খুব শ্রেষ্ঠ, কিন্তু ঘরের মধ্যে কথা শুরু করলে গালিগালাজ ছাড়া কিছুই বের হয় না, আচার আচরণে চরম দাম্ভিক এবং বদমেজাজি ছাড়া কিচ্ছু বের হয় না। তো বাহিরের মানুষ তাকে যতই ভালো বলুক না কেন, আসলে সে এখনো ভালো মানুষের কাতারের মধ্যে পড়ে না। তা আল্লাহ তাআলা বলে দিলেন, রহমানের খাঁটি বান্দা তারা যারা এই পরিমাণ বিনয়ী, তাদের হাঁটার মধ্যে পর্যন্ত বিনয় প্রকাশ পায়। কোরআনে আল্লাহ অন্য আয়াতে এটা বলেও দিয়েছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, পৃথিবীতে হাঁটবা না দম্ভের সাথে, ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আরে এত অহংকার দেখিয়ে কি হবে? তুমি তো মাটিকেও বিদীর্ণ করতে পারবা না, আবার উচ্চতায় দৈর্ঘ্যে পাহাড়কে অতিক্রম করতে পারবা না। তো যেহেতু এগুলো কিছুই পারবা না, এত ভাব দেখানোর কি আছে, অহংকার দেখানোর কি আছে? মাটির তৈরি মানুষ, মাটির উপরে আবার অহংকার দেখাও কিভাবে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সৃষ্টি করেছি মাটি থেকে, ফিরিয়ে আনবো মাটির বুকে, আবার উঠাবো তোমাদেরকে মাটির ভেতর থেকে। এমনকি বিদায় হজের ভাষণে নবী বলেছিলেন, আন্নাসু কুল্লুহুম মিন আদম, সমস্ত মানুষ এসেছে আদম থেকে, ওয়া খুলিকা আদামু মিন তুরাব, আর আদমকে সৃষ্টি করা হয়েছে সরাসরি মাটি থেকে। আল্লাহ রাসূল এটা বলে ইঙ্গিত করেছেন যে সুতরাং তোমাদের অহংকার করার কিছুই নাই, কেউ কারো উপর শ্রেষ্ঠ না। শ্রেষ্ঠ যদি কেউ হতে চাও, একমাত্র মাধ্যম হলো তাকওয়া। তাকওয়া হাসিল করলে আল্লাহ এমনি শ্রেষ্ঠ বানাবেন। এছাড়া তুমি আরবি হও, অনারবি হও, সাদাই হও, কালোই হও, এর মাধ্যমে কেউ শ্রেষ্ঠত্ব লাভ করতে পারবে না। তো বিনয় এমন একটা জরুরি জিনিস, যেটা রহমানের বান্দাদের 1 নম্বর গুণ হবে। কারণ অহংকার কার শান? হাদিসের মধ্যে আছে, হাদিসে কুদসি, মানে শব্দগুলো নবীর, তবে মূল বক্তব্য আল্লাহ। আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল কিবরিয়া ও রিদাই, অহংকার হলো আমার চাদর, আমার চাদর, বলে আজমাতু ইজারি, আর মাহাত্ম মহিমা এটা হলো আমার লুঙ্গি স্বরূপ। যে ব্যক্তি এগুলো ধরে টানা হেঁচড়া করবে, বাস্তবে চাদর আর লুঙ্গি বোঝানোর উদ্দেশ্য না, এটা একটা ইঙ্গিত দেওয়া হচ্ছে, একটা রূপক ভাবে আল্লাহ তার শান হিসেবে বয়ান করছে যে অহংকার আর মাহাত্ম ধরে, অর্থাৎ নিজের মহান মনে করবে, নিজের ভেতর অহংকার আনবে, এইটা যেই বান্দা করবে, আল্লাহ বলেন আকবাবতুহু ফিন্নার, আমি ওকে উল্টামুখী করে জাহান্নামে ফেলবো। সরাসরিও না, উল্টামুখী, মাথা নিচে পা উপরে, অধমুখী করে তাকে জাহান্নামে নিক্ষেপ করব। তো অহংকার একজনই করতে পারেন, তিনি কে? কোরআনে আছে, ওয়ালাহুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিনে অহংকার একমাত্র তারই শান। দ্বিতীয় কেউ অহংকার করার অধিকার রাখে না। অহংকার করলে কি হয়? কোরআনে আর হাজারো উদাহরণ আছে। ইবলিস ধ্বংস হলো কেন? আল্লাহ বললেন আবা ওয়াস্তাকবারা, সে প্রত্যাখ্যান করলো এবং অহংকার প্রদর্শন করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, আর সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল।
তার মানে ইবলিসের পাপ ছিল মদ খাওয়া না, দুর্নীতি করা না, চুরি করা না, নৈশভোট করা না, মানুষকে খুন করা না, পতিতাবৃত্তি করা না। ইবলিসের পাপ ছিল মৌলিকভাবে অহংকার করা। সে অহংকার প্রদর্শন করেছে, এই অহংকার তাকে কাফের বানিয়ে ছেড়েছে। আল্লাহ ফেরাউনের আলোচনা করতে গিয়ে বলেছেন সে পৃথিবীর ভেতরে অহংকার প্রদর্শন করেছে। এই অহংকার এমন একটা জিনিস যা সব যুগের বাতিলকে বাতিলে পরিণত করে ছেড়েছে। আবু জাহাল আবু লাহাব হক গ্রহণ করে নাই কেন? হক চিনেছে, হক বুঝেছে, কিন্তু গ্রহণ করে নাই কেন? একমাত্র অহংকারের কারণে। এই যুগে অনেক মানুষ হক গ্রহণ করতে পারে না কেন? অহংকারের কারণে। কারণ হক গ্রহণ করলে তার দলের দালালিতে ভাটা পড়বে, হক গ্রহণ করলে নেতার নিরঙ্কুশ আনুগত্যে ঝামেলা হবে, হক গ্রহণ করলে তার ধান্দাবাজিতে একটু কমতি হবে, হক গ্রহণ করলে তার কোথাও না কোথাও সমস্যা হবে। চেনার পরও, জানার পরও, বোঝার পরও হক গ্রহণ করতে পারে না। এজন্য আল্লাহ রাসূল বলেছেন যার ভেতরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে জান্নাতে যাওয়ার ইচ্ছা সবার আছে তো নাকি? যদি থাকে অহংকারকে লাল কার্ড দেখাতে হবে, নিজের ভেতরে বিনয় আনার চেষ্টা করতে হবে। আমার হাঁটায় বিনয় আছে কিনা, কথাবার্তায় বিনয় আছে কিনা, প্রতিটা জিনিসের ভেতরে বিনয় আছে কিনা। কারণ অহংকার করবো কি নিয়ে করব? যেটা নিয়েই করি না কেন, আরে এটা তো আমার নিয়ন্ত্রণে না, এটা তো আল্লাহর দান, আল্লাহর মালিকানাধীন জিনিস নিয়ে আমি অহংকার করি কিভাবে? সম্পদ নিয়ে অহংকার করবেন, এই সম্পদ দিয়েছেন কে? এটা কেড়ে নেওয়ার ক্ষমতাও রাখেন কে? জ্ঞান নিয়ে আপনি অহংকার করবেন, আর এই জ্ঞানটা আপনাকে দিয়েছেন কে? তা আপনি নিজের রূপ বলেন, নিজের ক্ষমতা বলেন, যাই বলেন না কেন, সব তো আল্লাহরই দান। গাছে যদি ফল হয়, গাছের ডালগুলো উপরের দিকে যায় না, উল্টা নিচের দিকে ঝুঁকে পড়ে। ফল যত বড় হয়, ওজন যত বাড়ে, ডালগুলো নিচের দিকে ঝুঁকতে থাকে। তা আপনার ভেতরে যত নেয়ামত আসবে, নেয়ামত পাওয়ার পরে যদি দেখেন বিনয় বেড়েছে, আপনি ধরতে পারেন আল্লাহ আপনাকে কবুল করেছে। আর যদি দেখেন উল্টাটা হয়েছে, তাহলে ভাববেন খালি কলসি একটু বেশিই বাজে, কিন্তু এটা গর্বের কোনো বিষয় না, বরং এটাই আপনাকে ডুবিয়ে ছাড়বে। অহংকার যারা করে পতন তাদের হয়ই হয়, যার উদাহরণ তো এখন বাংলাদেশের মানুষের সামনেও আছে। তো অহংকার কোনো করার জিনিস না। প্রতিটা মুহূর্তে আল্লাহর সামনে নিজেকে মুখাপেক্ষীকে কত বেশি রাখতে পারে এটাই দেখার বিষয়। কারণ আল্লাহ যে দেন, আল্লাহ আপনাকে এলেম দিলেন, আমল দিলেন, আল্লাহ আপনাকে দ্বীনের খেদমতের সুযোগ দিলেন, অথবা দুনিয়া, টাকা পয়সা, ক্ষমতা, রূপ, লাবণ্য, মোহ যাই দিলেন না কেন, এটা যে আল্লাহ আপনাকে ভালোবেসে দিয়েছেন আর কি গ্যারান্টি আছে বলেন? আল্লাহ তো সবাইকেই দেন। আল্লাহ তো নমরুদকেও দিয়েছেন, ফেরাউনকেও দিয়েছেন, বক্তা নাফসারকেও দিয়েছেন, জুলকারনাইন বাদশাকেও দিয়েছেন, নবী সুলাইমানকেও দিয়েছেন, নবী দাউদকেও দিয়েছেন। কিন্তু আল্লাহ সবাইকে এক কারণে দেন না। আল্লাহ কাউকে দেন ভালোবেসে, কাউকে দেন ঢিল হিসাবে, ছাড় হিসাবে, জাহান্নামে শাস্তিটা আরো বাড়িয়ে দেওয়ার জন্যে। সব দেওয়া একরকম হয় না। ওই ক্রস ফায়ার দেওয়ার আগেও বলে যা দৌড় দে, তোর ছেড়ে দিলাম, যা ভাগ। কিন্তু দৌড় দেওয়াটা তার জন্য কল্যাণকর হয় না, বরং হিতে বিপরীত হয়। তো সবসময় দেওয়াটা ভালো কারণে হয় না, বরঞ্চ কখনো এটা পাকরাওয়ের অংশ হিসাবে হয়। আল্লাহ ছাড় দিয়ে দেখেন কত দূর যেতে পারে, কত দূর। ওই বাপমা অনেক সময় সন্তানদের একটু ঢিল দেয়, দেখি তুই কত শয়তানি করতে পারিস, এরপরে এমন ধরা ধরে একদম খবর করে ছাড়ে। ওই গোয়েন্দারা অনেক সময় এই কাজ করে। অপরাধীকে শনাক্ত করতে পেরেছে, প্রথমেই ধরে না, একটু ঢিল দিয়ে রাখে। কারণ এখন অরে ধরলে শুধু অরেই ধরবে, কিন্তু চাই এমনভাবে ধরবে কান টানলে যাতে মাথাও চলে আসে, ওর মাধ্যমে আরো 10টারে স্বীকার করবে। তো ছাড় দেয়, দিয়ে দেখতে থাকে, এক পর্যায়ে যখন ধরে পুরো টিমটারই ভ্যানিশ করে ছাড়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে দিলেন, ভালোবেসে দিয়েছেন, কিভাবে বুঝলেন? আপনার কাছে কি ওহী এসেছে? ওই যদি না, সেই দেওয়াটা যে ঢিল হিসাবে ছিল না, আপনি বুঝলেন কিভাবে? ওই অনেকে ক্ষমতা পেলে দলিল দেয়, ক্ষমতা তো আল্লাহই দেয়। আল্লাহ যেহেতু দিয়েছে, তাহলে আমাকে ভালোবেসেই দিয়েছে। আরে পাগল, আল্লাহ তাআলা যে আয়াতে বলেছেন যে আল্লাহ যাকে চান ক্ষমতা দেন, যার থেকে চান ক্ষমতা ছিনিয়ে নেন, ওই আয়াতের পরের অংশটাও পড়ো, এমনি ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ বললেন এরপরে তুমি যাকে চাও সম্মান দাও, যাকে চাও লাঞ্ছিত করো। প্রথমে ক্ষমতা দেওয়ার কথা, এরপর সম্মান দেওয়ার কথা। মানে বুঝেন, নিবিড় আর গভীর সম্পর্ক আছে। আল্লাহ অনেককে ক্ষমতা না দিয়েও ইজ্জত দেন, আবার অনেককে ক্ষমতা দিয়েও লাঞ্ছিত করে ছাড়েন। ইমাম বুখারী কবে রাজা বাদশাহ ছিলেন, ইমাম আবু হানিফা, ইমাম গাজালি, ইমাম ইবনে তাইমিয়া কোন প্রদেশের গভর্নর ছিলেন বা কোন ক্যাটাগরির ক্ষমতাধর ছিলেন, কিন্তু আল্লাহ তাদেরকে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। ইমাম আবু হানিফাকে তার জামানার বাদশাহ নির্যাতন করেছে, এমন নির্যাতন করেছে লাশ হয়ে জেলখানা থেকে বের হতে হয়েছে। কিন্তু ওই বাদশারে কে চেনেটাকে
ওরে দাম দেয় কে, ওরে সম্মান করে কে, ওরে স্মরণ করে কে। কিন্তু ইমাম আবু হানিফা আজও রাজত্ব করে মুমিনদের দিলের উপরে। আল্লাহ তার নামটারই সম্মানিত বানিয়েছেন, নাম বললেই লোকে দোয়া করে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, এই যে বললাম এটাই তো দোয়া। অথচ এই দোয়ার জন্য কোনো মিলাদ মাহফিল লাগে নাই, এই দোয়ার জন্য তবরক দেওয়া লাগে নাই, সিন্নি দেওয়া লাগে নাই। উল্টা দোয়া করতে পারাকে নিজের জন্য সৌভাগ্যের বিষয় মনে করে। তাহলে আল্লাহ এত দামি বানালেন, কিন্তু তার জামানার বাদশাহ, ওরে তো লোকে চেনেই না। যদি কেউ নাম বলে, আরে চিনি সেই লোকটাকে, সে কিন্তু ইমাম আবু হানিফারে মেরেছে, হত্যা করেছে, সঙ্গে সঙ্গে ভেতর থেকে ঘৃণা বের হবে। দোয়া তো বের হবেই না, ঘৃণা বের হবে। সাইয়্যিদুনা হুসাইন ক্ষমতা পান নাই তো কি হয়েছে, মুমিনদের দিলের রাজত্ব পেয়ে গেছেন। অপরদিকে ইয়াজিদ ক্ষমতা পেয়েছে তো কি হয়েছে, আজও পর্যন্ত নাম শুনলে মানুষ থুতু ফেলে। তো ক্ষমতা পেলেই তো হয় না, কেউ ক্ষমতায় থেকেও বোতলের বাড়ি খায়, কেউ ক্ষমতা না থেকেও ফুলের মালা গলায় বরণ করে নেয়। ইজ্জতের মালিক কে? ইজ্জতের মালিক আল্লাহ। তো সুতরাং আল্লাহ যে দিলেন, দেওয়া মানে আল্লাহ আপনাকে ভালোবাসেন বিষয়টা এমন না। সুতরাং অহংকার করার কিচ্ছু নাই, উল্টো ভয় করেন যে আল্লাহ নেয়ামত দিলেন তো, কিন্তু এটা যাতে আমার আফসোসের কারণ না হয়ে যায়। বরঞ্চ যেমন ধরেন যার যার বয়স পেয়েছেন, বয়স যারা নাবালেগ অবস্থায় মেরেছে তার চাইতে তো আপনি এগিয়ে আছেন। ও নাবালেগ অবস্থায় মরে গেছে, আপনি লম্বা হায়াত পেয়েছেন। লেকিন আপনার জন্য কিন্তু চিন্তার বিষয় আছে। ও নাবালেগ অবস্থায় মরেছে, আর জাহান্নামে যাওয়ার আশঙ্কা নাই, ভয় নাই, কিন্তু আপনার তো উভয়টাই আছে। আপনার তো উভয়টাই আছে। আল্লাহ জান্নাত দিয়ে দিলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু যদি উল্টাটা হয়, আল্লাহ না করুক, তাহলে তো আপনার চাইতে একটা কুকুরও উত্তম হয়ে গেল। কারণ কুকুরকে আল্লাহ জাহান্নামে ফেলবে না, মাটি বানিয়ে দিবে, মাটি, জাহান্নামে তো ফেলবে না। কিন্তু যাকে জাহান্নামে যেতে হবে তার চাইতে নিকৃষ্ট পৃথিবীর বুকে কে হতে পারে। এজন্য বিনয় লাগবে প্রতিটা আচরণে, উচ্চারণে, কথায়, বার্তায়, এমনকি হাঁটার ভেতরে। হাঁটার ভেতরের বিনয় কাকে বলে? প্রত্যেকের হাঁটা একরকম হবে এটা জরুরি না, এটা সম্ভব না। মানুষের হাঁটা, একটা বাচ্চাও যখন হাঁটে, আপনি খেয়াল করলে দেখবেন 10টা বাচ্চার হাঁটা একরকম হয় না। এটা ন্যাচারাল ব্যাপার, প্রাকৃতিক ব্যাপার। এক একজন এক একভাবে হাঁটে। তাহলে অহংকারের হাঁটা কোনটাকে বলে, আর বিনয়ের হাঁটা কোনটাকে বলে? বিনয়ের হাঁটা হলো যেই হাঁটাটা তার ন্যাচারাল হাঁটা হয়, যেখানে আলাদা কোনো ভাব কাজ করে না। খেয়াল করলে দেখবেন কিছু লোক আছে এমন, আগে গরিব ছিল, এখন টাকার মালিক হয়ে গেছে। আগে হাঁটতো একভাবে, এখন হাঁটে পুরে আর একভাবে। আগে ভাইরাল ছিল না, এখন ভাইরাল হয়ে গেছে। আগে হাঁটতো একভাবে, এখন হাঁটে আরেকভাবে। আগে ক্ষমতা ছিল না, এখন রাতারাতি ক্ষমতা পেয়ে গেছে। আগে হাঁটতো একভাবে, তো এখন তার হাঁটার স্টাইল হয়ে গেছে আরেকভাবে। তো এগুলো থেকে বোঝা যায় যে কোনটারে অহংকারের হাঁটা বলে। নির্দিষ্ট কোনো হাঁটাই অহংকারের হাঁটা বিষয়টা এমন না। কেউ হতে পারে খুব আস্তে আস্তে হাঁটে, এটাই তার জন্য অহংকার, এটাই ভাব। ওই ধীরে ধীরে পা ফেলে, এমন একটা ভাব নিয়ে পা ফেলে যে ওর ওজন মনে হয় মাটি নিতে পারবে না। বেশি জোরে যদি হাঁটে, মাটি ফাঁক হয়ে ভেতরে ঢুকে যাবে। এই জন্য মাটির উপর রহম করে আস্তে আস্তে পা ফেলে। কেউ আবার উল্টা জোরে জোরে হাঁটে, কিন্তু জোরে হাঁটাটাই অহংকার, এটার মধ্যেই তার ভাব প্রকাশিত হচ্ছে। তো নির্দিষ্ট কোনো হাঁটার নাম অহংকারের হাঁটা বিষয়টা এমন না, কিন্তু কমন সেন্স থাকলে বুঝে আসবে যে কোনটা ভাব ধরে হাঁটা আর কোনটা নর্মালি ন্যাচারাল হাঁটা। তো আপনি ন্যাচারালভাবে হাঁটেন, যেভাবে বাচ্চাকাল থেকে হেঁটে আসছেন এভাবে হাঁটেন, এটাই আপনার জন্য বিনয়। আলাদা করে ভাব নেওয়ার চেষ্টা করেন না, সেটা জোরে হোক আর সেটা আস্তে হোক, ওইটাই আপনার জন্য অহংকার। এমনকি অহংকার বহু ক্ষেত্রেই হতে পারে। সালাম অনেকে দিতে চায় না, নিতে চায়, আছে না? সালাম একটা সুন্নত আমল, দিতে চায় না, নিতে চায়। সেভাবে এটা আমার প্রাপ্য, আমার প্রাপ্য, আমার হক, আমি সালাম পাবো। অথচ বলেন তো, সালাম দিলে সব বেশি না নিলে সব বেশি? এমনকি নবী গ্যারান্টি দিয়ে বলেছেন, আল বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিবর, যে আগে সালাম দেয়, সালাম শুরু করে, যে নবী গ্যারান্টি দিয়ে বলছেন সে অহংকার থেকে মুক্ত আছে। নবী গ্যারান্টি দিয়ে দিয়েছেন। আর দুনিয়ার কারো সার্টিফিকেট লাগবে না। ওই চেয়ারম্যান সার্টিফিকেট দিয়ে কি হবে রে ভাই? নবীর সার্টিফিকেট আছে। আপনার ভেতরে যদি আগে সালাম দেওয়ার যোগ্যতা থাকে, সবাই পারে না, অহংকারীরা পারে না, ওরা অপেক্ষায় থাকে, খেয়াল করে কে সালাম দিল না। যদি কেউ না দেয় ওরে উল্টো ধমক মারে। মানে ভাবটা এমন, এটা আর পাওনা টাকার মতো আর কি। পাওনা টাকা দিতে যেমন বাধ্য থাকবে, ওরে সালাম দিতেও দুনিয়ার সবাই বাধ্য থাকবে। এমনকি সালামের ক্ষেত্রে তো কিছু মাসালাও আছে, যে আসবে সে সালাম দিবে। ইসলাম তো এটাই শিক্ষা দেয় আমাদেরকে। হ্যাঁ, অন্যজন দিলে হবে না তা না, হবে, কিন্তু সব ক্ষেত্রে একটা নিয়ম আছে। যেমন আমি বসে আছি, আপনি হেঁটে যাচ্ছেন, আপনি বাজার থেকে আসতে গিয়ে আমাকে ক্রস করছেন, তাহলে যে বসে আছে সে দিবে না। স্বাভাবিক সুন্নাহ হলো যে হেঁটে যাচ্ছে সে তাকে সালামটা দিবে। একইভাবে একটা মজলিস হচ্ছে, যে ঢুকবে সে সালাম দিবে, আর যারা ভেতরে আগ থেকে আছে তারা সালামের জবাব দিবে। স্বাভাবিক সুন্নাহ এটা। যদিও আমাদের স্কুল কলেজে কোনো মাদ্রাসাও শিক্ষা দেওয়া হয় উল্টাটা।
ওইটাকে আদবের অংশ মনে করা হয় যে ছোট সর্বদা বড়কে সালাম দিবে। হ্যাঁ, ছোট বড়কে সালাম দিবে, এটাও যেমন একটা আদব। যে আসবে সে সালাম দিবে, এটাও একটা আদব। আল্লাহ রসুল আসতেন, তিনি সালাম দিতেন। আল্লাহ রসুলের চাইতে বড় কে আছে? দুনিয়ার বুকে কোন শিক্ষকটা আল্লাহ রসুলের চাইতে বড় শিক্ষক করলে বলেন দেখি? নবী যখন মজলিসে ঢুকতেন, নবী সালাম দিতেন, সাহাবীরা জবাব দিতেন। এতে নবীও নিজেকে আলাদা হীনমন্যতায় ভুগতেন না, সাহাবীরাও এটাকে নিজেদের জন্য কোনো অপমানজনক ব্যাপার মনে করতেন না। তাহলে নবী যদি ওটা করতে পারেন, আমাদের জন্য ভিন্নটা কেন করতে হবে? আমি বড় হয়ে ছোটকে সালাম দিলে আমার লসটা কোথায় বলেন দেখি? আমার লসটা কোথায়? উল্টো, বড়রা যদি ঠিকভাবে সালামের আমল শুরু করে, ছোটদেরকে বয়ান করা লাগবে না, বয়ান করা লাগবে না, দেখে দেখেই তারা শিখে ফেলবে। আপনাকে যদি কেউ দেখলেই সালাম দেয়, আপনি তাকে দেখে সালাম না দিয়ে পারবেন কিভাবে বলেন? আপনার বাবা আপনাকে দেখলেই সালাম দেয়, যদি এমন হয় আপনি বাবাকে দেখে সালাম না দিয়ে পারবেন কিভাবে বলেন? তো মানুষ কাজ দেখে বেশি শেখে, কথার দ্বারা কম শেখে, নিজে আমল শুরু করেন। এজন্য আল্লাহ রসুলকে সাহাবীরা খুব কম সালাম দিতে পারতেন। কেন? অনেক সময় পেতে থেকেও সুযোগ পেতেন না, নবী আগে দিয়ে ফেলতেন। কিভাবে জানে নবী দিয়ে ফেলতেন? তারা সচেতন হওয়ার আগেই, তারা টের পাওয়ার আগেই। তো নবীর আমল যদি এটা হয়, আমরা ওই আমলটা শুরু করতে পারি না? এমনকি নবীজি বলে দিয়েছেন যে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবা না যতদিন না পূর্ণ ঈমানদার হও, আর ততদিন পূর্ণ ঈমানদার হতে পারবা না যতদিন না পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসো। আর আমি কি তোমাদেরকে এমন আমল শিখিয়ে দেব যেটা করলে তোমাদের ভেতরে মিল মহব্বত পয়দা হবে? সাহাবীরা বললেন অবশ্যই শিখায় দেন। নবী বললেন আফসুস সালাম বাইনাকুম, নিজেদের মধ্যে সালাম ছড়িয়ে দিবা ব্যাপকভাবে, তাহলে মহব্বত তৈরি হবে। মহব্বত তৈরি হলে ঈমান মজবুত হবে, ঈমান মজবুত হলে জান্নাতে যাওয়া সহজ হবে। এজন্য সাহাবীরা এমনভাবে সালামের আমল করতেন, একসাথে যাচ্ছেন, মাঝখানে একটা গাছ পড়ে গেছে, গাছটাকে ক্রস করার জন্য একজন ডাইন পাশ দিয়ে ক্রস করলেন, একজন বাম পাশ দিয়ে ক্রস করলেন। মাঝখানে কয় সেকেন্ডই লেগেছে? 2 সেকেন্ড, 5 সেকেন্ডই ধরলাম। ওই যে একসাথেই চলছিলেন, মাঝখানে একটু গ্যাপ হয়েছে, আবার একসাথে মিলিত হলেন, একজন সালাম দিয়ে বসতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর নিয়ম হলো সালামের চাইতে জবাবটা সুন্দর হবে। সালাম যেমন হবে, জবাবটা এর চাইতে সুন্দর হবে। যেমন সালাম দিল কেউ আসসালামু আলাইকুম, এদ্দুর দিলেই তো সালাম হয়ে যাচ্ছে, এতটুকু দিল। আপনি জবাবটা একটু সুন্দর করে দেন। কিভাবে? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবাব আরেকটু সুন্দর করে দেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন সালামে যদি পুরোটাই দিয়ে ফেলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে জবাবে আর বাড়ানোর দরকার নাই। অনেকে আরো বাড়ায় ওয়া বারাকাতুহুর পরে ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু ওয়া রাহমাতুহু ওয়া রিজওয়ানুহু। না রে ভাই, এরকম বানাতে থাকলে ওইটা বানাতে বানাতে তো একদম 100 বাক্যে গিয়ে উপনীত হবে, লাস্টে সালাম দিতেই 5 মিনিট টাইম লাগবে। না, ওয়া বারাকাতুহু ফুল স্টপ, এখানে থামতে হবে। এখন সালাম যদি ওয়া বারাকাতুহু পর্যন্ত দেয়, তাহলে জবাবও এর দরি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে এর চাইতে কম না, যে সালামে দিল ইয়া বড়, জবাব দিলেন একটুখানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জবাব দিলেন ওয়া আলাইকুম। দেয় না অনেকে শর্টকাট, ওয়ালাইকুম এক বাক্য দিল না, আপনি উত্তম হতে পারলেন না, বরং আপনি অন্তত ওই পর্যায়ে যান। এটাই হলো কোরআনের এই আয়াতের ব্যাখ্যা। আল্লাহ বলেন ওয়াইদা হুইয়িতুম বিতাহিয়্যা ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যখন তোমাদেরকে সালাম দেওয়া হয় তোমরা এর চাইতে উত্তমভাবে এর জবাব দাও অথবা এই পরিমাণ ফিরায় দাও। এই আয়াতের তাফসীর হলো এটা। তাহলে আমরা প্রত্যেকে নিজেদের হাঁটাটা খেয়াল করবো তো ইনশাআল্লাহ। আয়নার সামনে দাঁড়ায় হাঁটেন, অথবা কাউকে জিজ্ঞাসা করেন যে আপনার কল্যাণকামী এবং এতটুকু জ্ঞান যারা আছে যিনি হাঁটা পার্থক্য করতে পারেন, তার সামনে হেঁটে দেখান যে এই হাঁটায় কি অহংকার প্রকাশ পায় নাকি এটা ন্যাচারাল হাঁটাই মনে হয়, বিনয় মনে হয়। হাঁটার মধ্যে অহংকার যাতে কোনোভাবে না থাকে, এজন্য নবীজি যখন হাঁটতেন আমাদের নেতাদের মতো এভাবে করতেন না। নেতা আছে সামনে, কর্মীরা আছে পেছনে, পেছনে 100 কর্মী যদি থাকে, সামনে নেতার তো আলাদা এমনি ভাব চলে আসবে। এজন্য আল্লাহ রসুল সাহাবীদেরকে, যদি একসাথে অনেক সাহাবীও থাকতেন, বলতেন কিছু সামনে যাও, কিছু পেছনে থাকো, কিছু ডাইনে বামে থাকো, আলাদা করে যাতে চেনা না যায়। নতুন করে কেউ যদি আসে, সে যদি বুঝতেই না পারে কে নবী কে সাহাবী। এভাবে নবী হাঁটতেন। নিজের অহংকারের ভয় আছে তা না, নবীকে তো আল্লাহ বিনয়ী বানিয়ে দিয়েছেন, কিন্তু উম্মতকে শিক্ষা দিয়ে গিয়েছেন যে অহংকারী তো হবই না, অহংকার ভেতরে আসতে পারে ওই দরজাও খুলে রাখবো না।
পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে প্রত্যেকে নিজের হাঁটা খেয়াল করবেন এবং সালামের ক্ষেত্রে আকবের সালাম দেওয়ার অভ্যাস করবেন। সালাম যত ব্যাপক হবে, নবী বলেছেন মুসলমান সমাজে মহাব্বত তত ব্যাপক হবে, ঐক্যের পথ সুন্দর হবে। কারণ দেখেন, আপনি যাকে দেখতে পারেন না, সেও যদি বারবার 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 আপনাকে দেখলেই সালাম দেয়, কয়দিন রাগ করে থাকবেন? কয়দিন? এক পর্যায়ে কিন্তু মহাব্বত এমনি আসবে। এমনকি 3 দিনের বেশি কারোর সাথে সম্পর্ক ছিন্ন করে থাকা না জায়েজ, সবাই জানেন। কিন্তু আপনি চাচ্ছেন সম্পর্ক স্বাভাবিক করতে। হ্যাঁ, এটা আবার হারাম রিলেশনের ক্ষেত্রে না। ওইখানে 3 দিন না, ওইখানে 30 বছর সম্পর্ক ছিন্ন করে রাখলে উল্টা সওয়াব হবে, গুনাহ হবে না। কিন্তু স্বাভাবিক বন্ধু অথবা এমনি এলাকার মানুষ 3 দিনের বেশি রাগ করে থাকা না জায়েজ। এখন আপনি চাচ্ছেন সম্পর্ক স্বাভাবিক করবেন, ও পাত্তাই দেয় না, আপনি কি করবেন? আপনার জন্য করণীয় হলো খালি সালাম দেন, সালাম। আপনি যদি সালাম দেন, ও যদি জবাব নাও দেয়, আপনি ধরা খাবেন না, আল্লাহ আপনাকে মুক্তি দিয়ে দিবেন। ও সালামের জবাব না দিলে ও পাপী হবে, কিন্তু আপনার কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, এভাবে 2-4 দিন সালাম দেন, দেখবেন রাগ থাকবে না, রাগ ধীরে ধীরে পানি হয়ে যাবে ইনশাআল্লাহ। নবীজি সালাম আর হাদিয়া এই 2 জিনিসের ব্যাপারে বলেছেন, এর দ্বারা মহব্বত তৈরি হয়। এজন্য উপহার দিয়ে দেখেন কোনো বন্ধুকে, এক পর্যায়ে দেখবেন উপহার যতই সাধারণ হোক, মানুষের দিলে আসর করেই করে, ধীরে ধীরে মহব্বত আসেই আসে। তো রহমানের বান্দাদের 1 নম্বর গুণ হলো বিনয়, এবং আল্লাহ স্পেসিফিকভাবে বললেন তাদের হাঁটার মধ্যে বিনয় প্রকাশ পায়। 2 নম্বর গুণ, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খরা যখন তাদেরকে সম্বোধন করে বাজে কথা বলে, তারা মূর্খদের সঙ্গে গালিগালাজে জড়ায় না, তর্কে তো জড়ায় না, বরং তারা বলে সালাম। এই সালাম বলার 2 অর্থ হতে পারে। এক হলো তর্কে জড়াবে না, মজলিস শেষ করে দিতে যাচ্ছে, তাহলে কি বলি আমরা? ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, শেষ। তোর সাথে আর কথা বাড়াবো না, সালাম দিলাম মানে শেষ, তোর সাথে এবার আমি বিদায় হয়ে যাচ্ছি। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার থেকে আলাদা হয়ে যাবেন, কারণ বাবা হুমকি দিয়েছে এলাকায় থাকলে, পরিবারে থাকলে মূর্তি পূজা করাই লাগবে, আর মূর্তি পূজা যদি না করেন তাকে চলে যেতে হবে, না হলে মেরে ফেলবে। লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, কোরআনে আছে। তার বাবা বলল, যদি তুই তাওহীদ থেকে বিরত না হোস, তাহলে আমি তোকে পাথর মেরে হত্যা করে ফেলবো। আর যদি তাওহীদ নাই ছাড়তে পারিস, তাহলে আমারে একা ছেড়ে চলে যা। তো যখন তাকে ছিন্ন করার প্রসঙ্গ আসলো, হয়তো আল্লাহরে ছাড়তে হবে, না হলে পরিবার ছাড়তে হবে, তিনি বাপরে বললেন সালামুন আলাইকুম। এটা আসসালামু আলাইকুম দিলেন কাফেরকে তা না, বরং এটা তাদের একটা স্বাভাবিক বাগধারা, বিদায় জানাচ্ছি, তোমারে বিদায় জানাচ্ছি। এখান থেকে তিনি আলাদা হয়ে চলে গেলেন। সুতরাং কেউ মূর্খতা সুলভ আচরণ যদি করে আপনার সাথে, করবেই করবে। আপনি সমাজে থাকবেন আর সবর করা লাগবে না, এটা কোশ্চিনকালও সম্ভব না। এজন্য নবীর হাদিসে আছে, যেই মুমিন মানুষের সাথে মিলেমিশে থাকে এবং তাদের দেওয়া কষ্টের উপরে সবর করে, ওই মুমিন ওই ব্যক্তির চাইতে উত্তম যে মানুষের সাথে মেলামেশা করে না এবং তাদের দেওয়া কষ্টের উপরে সবর করে না। অর্থাৎ একজন ইমানদার মনে করেন ঝামেলা এড়ানোর জন্য জঙ্গলে চলে গেছে, জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত করে, এখন মানুষের প্যারাও নেওয়া লাগে না, গালিগালাজও শোনা লাগে না, ভেজালও করা লাগে না, সে একা সেখানে আছে, শান্তিতে আছে। নবী বললেন ও উত্তম না, ওর চাইতে ওই ব্যক্তিটা উত্তম যে সমাজে থাকে, আর সমাজে থাকলে সবর করা লাগবে। এজন্য বলেন মানুষের দেওয়া কষ্টের উপরে সে সবর করে। আল মুমিন আল্লাযী ইউখালিতুন নাসা ওয়া ইয়াসবিরু আলা আযাহুম খায়রুম মিনাল মুমিন আল্লাযী লা ইউখালিতুন নাসা ওয়া লা ইয়াসবিরু আলা আযাহুম। আরে ভাই, দুনিয়াতে কোন ভালো মানুষটা আছে যে ভালো কাজ করতে গিয়েও গালি খায় না? যদি এমন কেউ থাকতো, অন্তত আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ গালি দিত না। কিন্তু দুনিয়াতে হাজার না লাখ মানুষ এমন ছিল এবং আছে যারা আল্লাহরে পর্যন্ত গালি দেয়, নবীরে পর্যন্ত গালি দেয়, সাহাবীদেরকে পর্যন্ত গালি দেয়। তো যেই বান্দার আল্লাহরই ছাড়ে না, নবীরই ছাড়ে না, সাহাবীদেরই ছাড়ে না, আপনারা ছাড়বে কোন দুঃখে? ভালো কাজ করতে গিয়ে দেখেন গালি কয়টা খাওয়া লাগে। এমনকি পাপের চাইতে ভালো কাজ করলে গালি বেশি খাওয়া লাগবে। আপনি মসজিদের খেদমত করেন, কত কত শোনা লাগবে। মাদ্রাসার খেদমত করেন, কত কত শোনা লাগবে। আপনি মানুষের সমাজে সেবা করেন, সেবা নিজের না খেয়ে মানুষের পেছনে ব্যয় করেন, দেখবেন তারপরও কত কথা আপনাকে শোনা লাগবে। তো ভালো করবেন কিন্তু কথা শুনবেন না, এটা সম্ভব না। এজন্য আল্লাহ তার নেককার বান্দাদের একটা গুণ কোরআনে অন্য আয়াতে জানিয়েছেন, ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, তারা কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করে না। বাংলাদেশে একজন পাবলিক ফিগার দেখাতে পারবেন, ধর্মীয় লাইনে হোক, জেনারেল লাইনে হোক, যে নিয়মিত সমালোচিত হয় না,
কাজ করতে চাইলে সমালোচিত হতেই হবে। এমনকি সব জিনিসের জাকাত আছে। জাকাত, জনপ্রিয়তার জাকাত হলো গালি খাওয়া। জনপ্রিয় যদি আপনি হন, গালি আপনার খাওয়া লাগবেই। আর যত বেশি কম পরিচিত হবেন, গালির পরিমাণ তত কম হবে। কিন্তু ভালো করলে আপনার গালি খাওয়া লাগবে, এটা মেনেই নেওয়া লাগবে। তখন সান্ত্বনা নেবেন নবীর জীবনী থেকে। নবীরে কত গালি দিয়েছে, জেলে ভরে রেখেছে, এলাকা ছাড়া পর্যন্ত করেছে, কিন্তু নবী কি ক্ষতি করেছেন? শুধু নবী নাকি? ইমাম আবু হানিফা লাশ হয়ে বের হলেন, ইমাম আহমদকে বুড়া বয়সে পিটানো হলো, ইমাম ইবনে তাইমিয়া তিনিও কারাগারের ভেতরে লাশ হলেন। এই এত এত জুলুম ইমাম বুখারীকে পর্যন্ত দেশ ছাড়া করে দিয়েছে। ওই রাস্তায় রাস্তায় তার পরবর্তীতে মৃত্যু হয়েছে। তো এইরকম লোকদের সাথে যদি আচরণ করে, আমি কি আপনি কি? সুতরাং মূর্খরা মূর্খতা সুলভ আচরণ করলে ওদের সাথে একই টাইপের আচরণ করা যাবে না। কারণ কুত্তা কামড় দিতে পারে, কুত্তারে তো আর কামড় দেওয়া যায় না। কুকুর কামড় দিতে পারে, কিন্তু কুকুরকে তো আর কামড় দেওয়া যায় না। সুতরাং মূর্খরা যদি মূর্খতা সুলভ আচরণ করে, এদের সাথে একই আচরণ করতে যাবেন না। অনেকে আছে এমনি খুব ঠান্ডা, তো কেউ যদি ওরা একটা গালি দেয়, মাশাআল্লাহ মুখ একদম এমনভাবে ছুটায় পুরা মেশিন গান। কখনো বলবে লেবাস পাল্টাইছে বইলে ভাবিস না, পেছনে সব ভুলে গেছি, অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং কিন্তু জমা দেই নাই। এরপর শুরু করবে এমন কাঁচা ভাষায়, ও চিন্তা করবে হায় রে কার লগে লাগতে গেলাম, পুরাই তো একদম জীবন বরবাদ হয়ে গেল। আল্লাহর হস্তে এটা করবেন না। এটা রহমানের বান্দাদের শান না। রহমানের বান্দাদের শান হলো সে লোকে তার সাথে যেমন আচরণই করুক। আপনি অনলাইনে গালি খাবেন, অফলাইনে গালি খাবেন, লোকে সমালোচনা করবে, ধিক্কার দিবে, কখনো থুতু ছুঁড়ে ফেলবে, সমস্যার কিছু নাই। সবর করেন, কারণ একই আচরণ নবীদের সাথেও করা হয়েছে। তারা সবর করেছেন, আল্লাহ দামি বানিয়েছেন। আপনিও সবর করেন, আল্লাহ দামি বানাবেন। মুসলমানের লস বলতে কিছু নাই। মুসলমানের জ্বর হলেও গুনাহ মাফ হয়, পায়ে কাটা ঢুকলেও গুনাহ মাফ হয়। এমনকি এক পকেটে মোবাইল রেখেছেন, ভুলে হাত আরেক পকেটে ঢুকিয়েছেন, এরপর মনে পড়লো আরে এটা তো অন্য পকেটে আছে, এই যে একটু কষ্ট হলো, এর জন্য আপনার গুনাহ মাফ হয়। মুসলমানের লস বলতে কিছু নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জিকির করলে যেমন সওয়াব হয়, আল্লাহর দ্বীনের কাজ করতে গিয়ে গালি খেলে এর চাইতে বেশি সওয়াব হয়। তাহলে মূর্খরা মূর্খতা সুলভ আচরণ করলে করণীয় তাদের সাথে একই আচরণ করে না। কালু সালামা, এর দুই ব্যাখ্যা। এক হলো তারা বলে আসসালামু আলাইকুম, তোদের সাথে মজলিস শেষ, বিদায়, কথা আর বাড়াবো না। আর দ্বিতীয় হলো কালু সালামা, ইয়ানি কালু কাউলান সালামা, তারা শান্তির কথা বলে, গালি দেয় না, সমালোচনা করে না, তারা শান্তির কথা বলে, এমন কথা বলে যেখান থেকে তাদের মহানুভবতা প্রকাশ পায়। তাহলে দুইটা গুণ পেলাম। এক নম্বর গুণ হাঁটার মধ্যে বিনয় প্রকাশ পায়, দুই নম্বর গুণ কথাবার্তা বিনয় প্রকাশ পায়। কেউ যদি খারাপ আচরণ করে, তারা জবাবে খারাপ আচরণ করে না, বরঞ্চ তারা শান্তির কথা বলে অথবা আসসালামু আলাইকুম বলে সেখান থেকে কেটে পড়ে। তিন নম্বর গুণ, এই দুইটা তো গেল দিনের কাজ, এবার আসলো রাতের কাজ। রাতের কাজ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম, তারা রবের জন্য রাত কাটায় সুজদাও ওয়া কিয়ামা, সেজদায় এবং কিয়ামে। তার মানে রাতের বেলা নামাজ আদায় করে, পুরো রাত অলসতায়, উদাসীনতায় বা ঘুমের মধ্যে কাটায় না, বরঞ্চ তাদের রাতগুলো কাটে কখনো সেজদায়, কখনো কিয়ামে। এর মানে কি? এক নম্বরে রাতের যে নামাজগুলো আছে সেই নামাজ আদায় করে, মাগরিবের নামাজ আছে, এশার নামাজ আছে, ফরজ আছে, সুন্নাত আছে, এটা আদায় করে। দুই নম্বর হলো আল্লাহ রসুলের এক হাদিসের মধ্যে আছে, কেউ যদি নামাজের মধ্যে রাতের বেলা নামাজে সামান্য অংশ কোরআন পড়ে, এর দ্বারা তার আমল নামায় লেখা হয় সে সারা রাত সেজদায় এবং কিয়ামে কাটিয়ে দিয়েছে। এমনকি সবাই জানেন এশার নামাজ আর ফজরের নামাজ যদি জামাতের সঙ্গে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় লিখে দেন সে সারা রাত, পুরো রাত ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে। আর সর্বশেষ হলো রাতের কিছু সময়, সর্বোত্তম হলো শেষ রাতে, যদি না পারে অন্তত ঘুমানোর আগে, তাও যদি না পারে অন্তত এশার নামাজের পরে 2-4 রাকাত হোক আর 8 রাকাতই হোক, আল্লাহর জন্য একটু বিশেষভাবে নামাজ পড়া। কারণ অতিরিক্ত না পড়লে অতিরিক্ত কিছু পাওয়াও যায় না। নফল মানে অতিরিক্ত, ওভারটাইম করবেন, বোনাস পাবেন, এটাই স্বাভাবিক কথা। স্বাভাবিক কাজ করলে, স্বাভাবিক কাজ তো সবাই করে, আলাদা করে আপনার উপর নজর পড়বে কোন কারণে? অফিসে লোক কখনো থাকে 1000, 2000, 5000, কিন্তু মালিকের নজর সবার দিকে সমান পড়ে না। যার মধ্যে বেশি কিছু থাকে সেই কিন্তু আলাদা করে নজরে আসে। তো কোটি কোটি বান্দার ভেতরে আপনাকে আলাদা করে আল্লাহ কেন বেশি ভালোবাসবেন? কিছু না কিছু বেশি তো থাকা দরকার আছে। তো ফরজ তো সবাই করে, করতে বাধ্য, না
করলে জাহান্নামে মাইর খাবে, কিন্তু নফলটা আপনি করেন, যত করবেন ওভারটাইম যত বাড়বে, বোনাসও ইনশাআল্লাহ তত বাড়বে। এজন্য নিয়ম হলো, সর্বোত্তম হলো শেষ রাতে কিছু হলেও ইবাদত করা। বেশি না পড়লে 2-4 রাকাতই পড়েন না, 2-4 রাকাতই পড়েন না, নিয়মিতভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। যদি সম্ভব না হয় ঘুমাতে যাওয়ার আগে করেন, তাও যদি না পারেন অন্তত এশার নামাজের পরে একটু নফল ইবাদত। এশার সুন্নতের পরে বেতেরের আগে 2 রাকাত যদি আপনি পড়েন তাহাজ্জুদের নিয়তে, এটাও তাহাজ্জুদ। অনেকে ভাবে তাহাজ্জুদের টাইম হয় 12টার পরে, হুয়া। এশার নামাজের পরে যা পড়বেন তাহাজ্জুদের নিয়তে সেটাই তাহাজ্জুদ। হ্যাঁ, রাত যত বাড়বে ফজিলত তত বাড়বে। তো নাই মামার চাইতে কানা মামা অন্তত ভালো, নাই মামার চাইতে কানা মামা অন্তত ভালো। শেষ রাতে উঠতে পারেন না তাই বলে পড়বেনই না, না ভাই, এটা সমাধান না। বরং ওই যে এশার নামাজ পড়লেন, ফরজ তো পড়লেন, সুন্নাত পড়লেন, বেতেরটা আগেই না পড়ে, কারণ বেতের সর্বশেষ রাখা উচিত। তো বেতের আগে 2 রাকাত 4 রাকাত যদ্দূর পারেন আপনি তাহাজ্জুদের নিয়তে পড়েন, এটাতেও আল্লাহ আপনাকে তাহাজ্জুদের সওয়াব দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তবে একদিকে নামাজ পড়লো, আরেকদিকে আল্লাহ বলেন নামাজ তো পড়লো আল্লাযীনা ইয়াকুলুনা, তারা এবার দোয়া করে আল্লাহর কাছে, রব্বানা, হে আমাদের রব, ইসরিফ আন্না আযাব জাহান্নাম, আমাদের থেকে জাহান্নামের আযাবকে সরিয়ে দেন, ইন্না আযাবাহা কানা গারামা, নিশ্চয়ই জাহান্নামের আযাব হলো ধ্বংস আর ধ্বংস, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, এটা বড় নিকৃষ্ট, বড় মন্দ আবাসের স্থল। এই যে নামাজ পড়লো, নামাজ পড়ে আবার আল্লাহর কাছে দোয়া করছে, সাহায্য চাচ্ছে, ক্ষমা প্রার্থনা করছে। গুনাহ করলে তো তওবা করবেই। রহমানের খাঁটি বান্দা তারা যারা নেক আমল করার পরেও তওবা করে। যেমন আলহামদুলিল্লাহ আমরা নামাজের ভেতরে দোয়ায়ে মাসুরা পড়েন না আপনারা? দোয়ায়ে মাসুরা কিন্তু তওবা করি আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আবার নামাজ শেষ করে সালামটা ফিরিয়েও আবার কিন্তু ক্ষমা চাই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি কিন্তু পাপ করি নাই, নেক আমল করেছি। ওই নেক আমল করেও যে তওবা করার অভ্যাস হাসিল করেছে। কেন? কারণ আল্লাহ যেভাবে করা দরকার ছিল পারি তো নাই, ভয় তো লাগে ভেতরে, যদি আমার আমলটুকু কবুল না হয় আমার জন্য কি হবে। উল্টা যদি আমলে রিয়া ঢোকে, আমলের মধ্যে লোক দেখানো মনোভাব ঢোকে, তাহলে উল্টা তো এটা আরো পেরেশানের কারণ হবে। সুতরাং আল্লাহ, এবাদত যাই করলাম তুমি ক্ষমা করে দিও আমাকে। তো এবাদত করার পরেই কেউ যদি তওবা করার যোগ্যতা অর্জন করে, গুনাহ করার পর সে বসে থাকবে কিভাবে? চিন্তা করেন আপনি, যে ইবাদত করার পরেই তওবা করে, ইস্তেগফার করে, এটা যদি অভ্যাসে পরিণত হয়েই যায়, আরে যে আল্লাহর বান্দা তাহাজ্জুদই ছোটে না, আর ফরজ নামাজ কিভাবে ছুটবে বুঝেন আমাকে? যার নফলই ছোটে না তার ফরজ তো ছুটবে, এটা কল্পনাও করা যায় না, স্বাভাবিক। এটা কিছু মানুষ এমন আছে পাগড়ি ছাড়া থাকতেই পারে না, ও টুপি ছাড়া চলবে, এটা স্বাভাবিকভাবে কল্পনাও করা যায় না। তো যে বড়টা অর্জন করে ফেলে তার জন্য ছোটটা অর্জন করতে কোনো সমস্যা হয় না। অনেকে আছে সাপ্তাহিক রোজাই ছাড়ে না, সোমবার বৃহস্পতিবার রোজা রাখে। অনেকে আছে মাসিক রোজাও ছাড়ে না, ওই প্রতি মাসে 3টা দিন রোজা রাখে। তো সাপ্তাহিক আর মাসিক রোজাই যারা ছাড়ে না, রমজানের রোজা কিভাবে ছুটবে? অনেকে আছে ওমরাই, সুযোগ পেলে ওমরা করে। তো যে ব্যক্তি ওমরা করার ব্যাপারে আগ্রহী, তার ফরজ হজটা কিভাবে বাকি থাকবে? তাহলে দুনিয়া স্বাভাবিক এটা। আপনি যদি বড়টাই অর্জন করে ফেলতে পারেন, যেমন মৃত্যুর ভয়কে কেউ যদি জয় করতে পারে, জেলের ভয়, গুমের ভয়, রিমান্ডের ভয়, আয়না ঘরের ভয়, জুলুমের ভয়, মিথ্যা মামলা হামলার ভয় কখনোই তাকে হক বলা থেকে, হকের পথে চলা থেকে বিরত রাখবে না। কারণ সবচেয়ে বড়টাকেই যে অর্জন করে ফেলেছে, ছোটগুলো তার ভেতরে কোনো রেখাপাতি করতে পারবে না। এজন্য একটা প্রবাদও আছে, তুমি যদি কোনো মুজাহিদকে হাসাতে চাও, তাকে মৃত্যুর ভয় দেখাও, সে হাসবে। আর তাকে মজলুম জনপদের কথা শোনাও, সে অবশ্যই কাঁদবে। মুজাহিদের বৈশিষ্ট্য, তারে হাসাতে চাইলে মৃত্যুর ভয় দেখাও, হাসবে। কারণ মৃত্যুর ভয়কে জয় করেই মানুষ জিহাদের পথে নামে। এখন সেটা ময়দানে চূড়ান্ত জিহাদি হোক, আর জালেম বাদশার নিকট হক বলার জিহাদি হোক, যেটাই হোক না কেন, মানুষ মৃত্যুর ভয়কে জয় করেই নামে। তাহলে আল্লাহ বললেন যে রাত কাটায় ইবাদতে, তারপর আল্লাহর কাছে উল্টা ক্ষমা চায়, আল্লাহ জাহান্নামের আযাব থেকে বাঁচায় দেন। তার মানে আমরা এখন থেকে এটা অভ্যাস করার চেষ্টা করি, যখনই নেক আমল করব শেষে গিয়ে আল্লাহর কাছে একবার হলেও ক্ষমা চেয়ে নিব। আল্লাহ অন্য আয়াতে বলেন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আমার নেক বান্দারা রাতে খুব কম ঘুমায়, কিন্তু শেষ রাতে গিয়ে আবার আমার কাছে ক্ষমা প্রার্থনা করে। একদিকে রাতে কম ঘুমালো, ইবাদত করেছে, আর একদিকে শেষ রাতে আবার ক্ষমা চেয়েছে। এটা যদি নেককার বান্দার বৈশিষ্ট্য হয়, গুনাহ করার পর সে তওবা এমনি বের হবে, এটা কখনোই আটকে থাকবে না। হ্যাঁ, প্রসঙ্গক্রমে একটা কথা বলে রাখি, এই যে কম ঘুমের কথাটা যে আয়াতের ভেতরে আসলো, কেউ চাইলে পরীক্ষামূলকভাবে করতে পারে। সেটা কি?
একটু কম ঘুমান, একটু মানে মাত্রাতিরিক্ত কম হলে তো আপনার স্বাভাবিক জীবনের মধ্যেই প্রভাব পড়বে, সেটা না। অনেকে আছে ঘুমায় 10 ঘন্টা 12 ঘন্টা, আপনি তার জায়গায় একটু কমায় আনেন, মানুষের 6 থেকে 8 ঘন্টা ঘুম হলে যথেষ্ট হয়ে যায়। আপনি ওই স্বাভাবিক একদম, আপনি প্রত্যেকের চাহিদাটা আলাদা। একটা বাচ্চা 18 ঘন্টা ঘুমায়, আবার একটা বড় মানুষ সেই তুলনায় কম ঘুমায়, মুরব্বী হলে অনেক সময় ঘুম আরও কমে যায়। তো আপনি তো বোঝেন আপনার স্বাভাবিক কতটুকু হলে ঘুম পুরো হয়, এর চাইতে আরেকটু কম, একটু, খুব বেশি না, একটু কমিয়ে আনেন। খাবার, আপনি তো জানেন যে আপনার পেটে কি পরিমাণ খাবার ধরে, আপনি খাবারটা একটু কমিয়ে আনেন। ওই নবীর সুন্নাতটার উপর আমল করতে পারেন, 3 ভাগ করে, 1 ভাগে খাবার, 1 ভাগে পানি, আর 1 ভাগ খালি। একইভাবে আপনি কথাবার্তা একটু কমিয়ে আনেন, আলতু ফালতু কথার কোনো দরকারই নেই মানুষের সাথে। এরপর যদি আপনার আমলের মধ্যে কোয়ালিটি না বাড়ে তাহলে বইলেন। স্বাভাবিক এটা। আমাদের যখন ঘুম একটু কম থাকে এবং খাবার অত মাত্রাতিরিক্ত হয় নাই, বরং পেটে একটু খালি আছে, একটু না, মোটামুটি মানে এই পরিমাণ আছে যে আমার এটার কোনো অলসতা আসবে না, উদাসীনতা আসবে না, বরং একটু ক্ষুধা ক্ষুধা মনে হলেও সমস্যা নেই। এভাবে আপনি এবাদত করে দেখবেন ওই এবাদতের মধ্যে, জিকিরের মধ্যে, তেলাওয়াতের মধ্যে, ধ্যানের মধ্যে আলাদা এক ধরনের কোয়ালিটি কাজ করে। আমরা এটা অভিজ্ঞতার আলোকে বলছি, কারো যদি সন্দেহ থাকে নিজেও পরীক্ষা করে দেখতে পারেন। আর খুব বেশি খাবেন, খুব বেশি কথাবার্তা বলবেন, মাত্রাতিরিক্ত ঘুমাবেন, আপনি খেয়াল করে দেখেন এবাদতের মধ্যে ভেজাল হবে। এজন্য ইফতারে যেদিন খুব বেশি খাবেন ওই দিনের তারাবি দেখেন, আর যেদিন খাবারটা একটু কম থাকবে ওই দিনের তারাবি দেখেন, পার্থক্য নিজে অনুভব করতে পারবেন। তো এজন্য খাবার এবং ঘুম আর কথা, এই 3টা জিনিসের ক্ষেত্রে একটু লাগাম টানতে হয়, তাহলে এবাদতের মধ্যে আলাদা শক্তি চলে আসে। এজন্য আল্লাহ রসুল রাতের বেলা দেখেন না কি পরিমাণ নামাজ পড়তেন, দিনের বেলা কি পরিমাণ খাবার খেতেন। ওই নবীর সুন্নাতটা আঁকড়ে ধরেন, স্বাস্থ্যও ভালো থাকবে, এবাদতের কোয়ালিটিও বাড়বে ইনশাআল্লাহ। তো এই 4 গুণের পর 1 নম্বর গুণ বললেন হাঁটায় বিনয়, 2 নম্বর গুণ বললেন কথায় বিনয়, মূর্খদের সাথে তর্কে জড়ায় না, 3 নম্বর গুণ বললেন রাতের বেলা ইবাদত বন্দেগী করে, 4 নম্বর গুণ বললেন আবার আল্লাহর কাছে ক্ষমাও চায়, মাফিও প্রার্থনা করে। এরপর বড় কয়েকটা গুণ বললেন, প্রথমে ছোটগুলোর দিকে হাইলাইট করলেন, এরপর বড়গুলো আনলেন। এখানেও একই কথা, কারণ এই ছোটগুলো যে পারবে পরেরগুলো সে এমনিই পারবে। আল্লাহ এরপর বড় বড় কয়েকটা গুণ বললেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সঙ্গে অন্য কোনো মাবুদকে ডাকে না, আল্লাহর সঙ্গে অন্য কোনো মাবুদকে ডাকে না। অনেকে আছে আল্লাহর সঙ্গে অন্য মাবুদকে ডাকে, যেমন কোন একটা বিপদে পড়েছি, ইয়া আলী, এটা বলে ডাক দেয়। আল্লাহরও এক নাম আছে আলী, এই বিবেচনায় যদি আল্লাহকে আলী বলে ডাক দেয় সমস্যার কিছু নাই। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়াত করে যদি ডাক দেয় ইয়া আলী, তাহলে বলা দরকার ছিল ইয়া আল্লাহ। ইয়া মুহাম্মাদও তো আমরা বলি না, এবং এটা সুন্নত না। আমরা বলি ইয়া আল্লাহ বা ইয়া রহমান, ইয়া রহিম, আল্লাহর নাম ধরে ডাক দেই। সেখানে কেউ যদি আলী রাদিয়াল্লাহু আনহুকে কল্পনা করে বলে ইয়া আলী, তাহলে বিষয়টা কেমন হয়ে গেল? আল্লাহর সঙ্গে অন্য আরেকজনকে ডাকা শুরু করলো। রাজবাড়িতে আমরা দেখতাম, এখন রাজবাড়ি থেকে কোনো ট্রাক ঢাকায় আসলে দেখবেন অনেকগুলো সামনেই লেখা মওলা পাক ভরসা। আমি যখন 2018-তে প্রথম যাই, আমি দেখে ভাবলাম মাশাআল্লাহ, সবাই তাহলে আল্লাহ প্রেমিক বান্দা। এজন্য মওলা পাক বলতে আমরা তো বুঝি এটাই, মওলা মানে আল্লাহ, তো মওলা পাক মানে আল্লাহ পাক ভরসা। তা আল্লাহ পাক ভরসা তো ভালো কথা, ইমানের কথা। পরে গিয়ে বুঝলাম না, মওলা পাক বলতে আমরা একটা বুঝি, তারা আর একটা বুঝায়। ওই এক এলাকার বলি আর এক এলাকার গালির মতো, অনেক সময় শব্দ এলাকা ভেদে চেঞ্জ হয়। তারা মওলা পাক বলে তাদের এক পীর সাহেবকে, যে পীর সাহেব থাকে মেদিনীপুরে, ভারতের মেদিনীপুর, অনেক আগেই মারা গিয়েছেন, তাকে ডাকে মওলা পাক। এবং ওই মেদিনীপুরে গিয়ে এই সাক্ষাৎকারগুলো এখন ইউটিউবে সার্চ করলেও পাবেন। তারা বলে যে কাবা শরীফে আসলে যে ফিলিংস হয় আমরা মনে করি এর চাইতে মর্যাদাপূর্ণ স্থান এই মেদিনীপুর। সেখানে গিয়ে তওয়াফ করে, কাবা যেমন তওয়াফ করে সেখানে গিয়ে পর্যন্ত তারা তওয়াফ করে। তো এখন ওই যে মওলা পাক ভরসা বলে, মানে পীর পাক ভরসা, এবং নামাজের মধ্যে সেজদায় পর্যন্ত ডাইরেক্ট আল্লাহকে নিয়াত করে না, পীরকে নিয়াত করে। কেন? কারণ পীর যদি ভায়া না হয়, সুপারিশ না হয়, আল্লাহ কি আর পাপীর সেজদা শুনবে, তারটা কবুল করবে? এজন্য ভায়া হয়। কখনো দেখা যায় সালাম ফেরানোর পর অতিরিক্ত আরেকটা সেজদা দেয় পীরের জন্য স্পেশাল ভাবে। তো এখন এরকম নামাজ পড়েই কি হবে, রোজা রেখেই কি হবে? এমনকি মরার পর সবচাইতে আমার কাছে ইন্টারেস্টিং ব্যাপার ছিল এটা, মারা যাওয়ার পর বুকের মধ্যে একটা কাগজ দিয়ে দেয়, এটাকে সাজারা পাক বলে। সাজারা পাক মানে কি? ওই পীরের সিলসিলা আছে এখানে, তার পীর অমুকের পীর অমুক, তমুকের পীর তমুক, তমুকের, এভাবে যেতে যেতে নবী পর্যন্ত পৌঁছায়। এবং তাদের ধারণা এটা হলো একটা আইডি কার্ড। মানে হলো এটা যদি বুকে থাকে কাফনের কাপড়ের ভেতরে, মুনকার নাকির এসে যখন বসাবে, আরে দেখেই তো শেষ, সারের লোক সারের, এটা দেখে আস্তে করে এখান থেকে চলে যাবে, এটা তার জন্য সিগন্যাল হবে। আর যদি এটা বুকে না থাকে মায়ের শুরু হবে, আর কোনো কথা নাই, একদম সেখানেই ডাইরেক্ট অ্যাকশন শুরু
হবে। তো এই কারণে তারা ভয় পেত অন্যদেরকে, যেমন কওমি মাদ্রাসাগুলোকে বলে ওহাবি মাদ্রাসা, ওহাবি মাদ্রাসা, হুজুরদেরকে বলে ওহাবি হুজুর। তো এখন ওহাবি হুজুরদেরকে তারা এত ভয় পায় যে এদের সাথে যদি চলি বা কথাও বলি, মরার পর তো আমাদের হুজুররা বুকের মধ্যে সাজারা পাক দিবে না, আর যদি না দেয় তাহলে কবরে মাইর খাওয়া ছাড়া উপায় থাকবে না। ওই এক সাজারা পাকের ভয়ে আলিফের মতো তারা সোজা থাকে। তো এখন দেখা যাচ্ছে নামাজও পড়ে, রোজাও রাখে, কিন্তু এমন কিছু শিরিক ভেতরে ঢুকে গেছে, এই সমস্ত শিরিক যদি কারো ভেতরে থাকে তাহলে তাকে রহমানের খাঁটি বান্দা থেকে আল্লাহ নিজে নাম কেটে দিলেন। আল্লাহ বললেন রহমানের খাঁটি বান্দা হতে চাইলে শুধু আল্লাহরই ডাকতে হবে, আল্লাহর সঙ্গে অন্য কাউকে ডাকার অভ্যাসকে বাদ দিতে হবে। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। এর পরের গুণ বললেন আল্লাহ যে প্রাণকে সম্মানিত বানিয়েছেন সেই প্রাণকে অন্যায়ভাবে হত্যা করে না। ন্যায়ভাবে হত্যা করা যায়, হত্যা মানেই খারাপ না। যেমন মৃত্যুদণ্ড যদি দেওয়া হয় এটাও তো হত্যা। আপনি মৃত্যুদণ্ডে দণ্ডিত করলেন কাউকে, এবার তারে যে মারবেন এটাও তো হত্যা, কিন্তু এই হত্যা তো নিষিদ্ধ হত্যা না। এক হাদিসের ভেতরে আছে 3 ধরনের হত্যা বৈধ আর বাকিগুলো নিষিদ্ধ। 3 ধরনের, এক হলো কেউ যদি কাউকে হত্যা করে বিনিময়ে তাকেও হত্যা করা হবে, বিচার ইসলামী বিচার এটাই, তাকে বিচারক এই মর্মে শাস্তি প্রদান করবে। 2 নম্বরে কোনো বিবাহিত পুরুষ বা মহিলা যদি জিনা করে, বাংলাদেশে তো জিনা কোনো অপরাধ না, ধর্ষণটা অপরাধ, জিনা অপরাধ না, লিভ টুগেদার এটা স্বাভাবিক ব্যাপার। এমনকি আজকে তো ঢাকায় নারী মন্ত্রীর ডাকও দিয়েছে, নারীরা এবং নারীদের পক্ষে যারা, ওই নারীর চাইতে নারীর পক্ষের লোক বেশি, মুরগির পক্ষে শিয়াল এমনিও থাকে, তো ওই শিয়ালগুলো এখানে ধান্দাটা একটু বেশি করার চেষ্টা করে। তো এখন দেখা যাচ্ছে এরা অবাধ যৌনতার দাবি পর্যন্ত তুলছে, যার সাথে যার মনে চায় শুয়ে পড়বে, পেটের মধ্যে যার মনে চায় বাচ্চা গ্রহণ করবে, স্লোগানও দেয়। নারী কমিশনও এই প্রস্তাব দিয়েছে, আমার শরীর আমার সিদ্ধান্ত, অর বডি অর চয়েস, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ কারো বডি তার চয়েস না, ন্যাচারাল ভাবে ওটা সম্ভব না। আপনার বডির যে অর্গানগুলো আছে, আপনার কিডনি, আপনার লিভার, আপনার ব্রেন, কোনোটা কিন্তু ভাই আপনার ইচ্ছা অনুসারে চলে না। এমনকি ওদের যে স্বাভাবিক নিয়ম আছে, আপনি একটা অনিয়মিত লোক হতে পারেন, অনিয়মিত বিশৃঙ্খল জীবন যাপন করতে পারেন, কিন্তু আপনার যে শরীরের যে পার্টসগুলো আছে, অর্গানগুলো আছে, ওরা একটা নির্দিষ্ট নিয়মেই চলে। ওই নিয়মের ব্যতিক্রম করলে মানুষ অসুস্থ হয়ে যায়, কখনো এক সময় মরে পর্যন্ত যায়। আপনি দেখবেন নিয়মিত আপনি নিয়ম অনুসারে ঘুমান, খাবার দাবার খান, গোসল করেন, সব নিয়ম অনুসারে চলেন, শরীরটা একরকম থাকবে। আর সব এলোমেলো করেন, এই সমস্যা, পেটে সমস্যা, মাথায় সমস্যা, সমস্যা লেগেই থাকবে। তো কারো বডি ভাই তার চয়েসে না, সবকিছু একজনের চয়েসে, তিনি কে? তো ন্যাচারাল ভাবেও যেমন আমাদের বডি আমাদের চয়েসে চলে না, আর যতটুকুতে আমাদের এখতিয়ার আর স্বাধীনতা আছে সেটাও আমাদের ইচ্ছায় চালানো উচিত না। কারণ এটাও যদি ইচ্ছায় চালাই, আমার ধ্বংস ছাড়া কোনো উপায় থাকবে না, সব চলবে আল্লাহর ইচ্ছায়। এটাই হলো আল্লাহর বান্দার বৈশিষ্ট্য, যে মানবে সে ইমানদার, যে মানবে না সে বেঈমান। সব আল্লাহর ইচ্ছাধীন, কারণ মনিবের চাওয়াই গোলামের চাওয়া, মনিবের আলাদা চাওয়া পাওয়া থাকতে পারে না। তো বিবাহিত পুরুষ নারী যদি জিনা করে, ইসলামে সাজা এটা, মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর 3 নম্বর হলো কেউ যদি ধর্ম ত্যাগ করে, এক হলো আগ থেকে অমুসলিম, তার ব্যাপারে সাজার কথা বলা হচ্ছে না, তো মুসলমান ছিল এবার ইসলাম থেকে বের হয়ে গেছে, তাহলে ইসলাম এই ধর্ম ত্যাগীকে, আরবিতে মুরতাদ বলে, মুরতাদ, মুরতাদের সাজা রেখেছে মৃত্যুদণ্ড। যদিও এখনকার রাষ্ট্র ব্যবস্থায় এটাকে দেখা হয় স্বাধীনতা হিসাবে। আপনি বাংলাদেশের কোনোদিন নাগরিক ছিলেন না, এখনো নাই, সমস্যার কিছু নাই, আপনি কোনো অপরাধী না, কিন্তু আগে ছিলেন বাংলাদেশের নাগরিক, এখন হয়ে গেলেন রাজাকার, যুদ্ধাপরাধী, রাষ্ট্রদ্রোহী, অন্য দেশের এজেন্ডা বাস্তবায়নকারী, অন্য দেশের এজেন্টে পরিণত হলেন। এটাকে কিন্তু কেউই ভালো নজরে দেখবেন, আপনাকে কঠোর সাজায় আরোপ করবে। তো আরেক দেশের মানুষ, কত মানুষই তো আছে যারা বাঙালি না, এতে সমস্যা না, কিন্তু আগে নাগরিক ছিলেন, এবার আরেকজনের পক্ষে আপনি পারপোজ সাফ করবেন, এটা কেউ মেনে নেবে না। তো রাষ্ট্র বড় না আল্লাহ বড়? আজকাল তো এগুলো বললেও আবার অনেকে জবাব দিতে দ্বিধা করে, আসলেই তো কোনটা বড়? অনেক জায়গায় লেখা আছে, ঢাকায়ও আছে, সবার উপরে দেশ, নাউযুবিল্লাহি মিন যালিক। তো সবার উপরে দেশ হলে আল্লাহু আকবার বাদ দিয়ে আল দেশও আকবার বলা শুরু করো, আল বালাদু আকবার, আল কান্ট্রি আকবার, এগুলো বলা শুরু করো। আল্লাহু আকবার কেন বলো? আল্লাহ সবার চাইতে বড়, আল্লাহ সবার উপরে, এটা বলেই তো মুসলমান হয়। আমাদের জন্মের পরও কানের মধ্যে এটাই শুনিয়ে দেওয়া হয়, সবার উপরে দেশ। তাহলে নবী দেশ ছাড়লেন কেন? সবার উপরে দেশ হলে নবী দেশের জন্য আল্লাহ ছেড়ে দিতেন, হয়ে যেত। সবার উপরে যদি দেশ হয়, ইসরায়েলের লোকদের কি করণীয় বলেন দেখি? ইসরায়েলে যে জন্মেছে, জন্মানোর পেছনে ওর তো হাত ছিল না, আল্লাহই ওরে পাঠিয়েছে ইসরায়েলে। কে বাংলাদেশে আসবে, কে ইন্ডিয়া আসবে, কে ইসরায়েলে আসবে, এটা আমার আপনার হাতে না, আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তো ইসরায়েলে জন্ম নিয়েছে, এখন ইসরায়েল রাষ্ট্র আর সরকারের দালালি করতে হবে, এটাই কথা। আর ওর জন্য করণীয় হয়তো সে সংশোধন করবে, না হলে দেশ ছেড়ে যেখানে ঈমান বাঁচাতে পারে সেখানে চলে যাবে, এটাই তো কথা।
আল্লাহর জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য আল্লাহ ছাড়া যায় না, এটাই কথা। কিন্তু আজকাল কিছু জিনিসের মর্যাদা আল্লাহ এবং তার রাসূল আর ইসলামের চাইতে বাড়িয়ে দিয়েছে। কখনো এমনও দেখা যায় নাউযুবিল্লাহি মিন যালিক, একদিকে আজান হচ্ছে আর একদিকে জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে। কেউ যদি না করে এখন গায়ও না, এখন গায়ও না, এইটারে পর্যন্ত রাষ্ট্রদ্রোহ বলে সারা দেশে প্রচার করা হয় মিডিয়ায় ব্যাপকভাবে। তার মানে আজানের মর্যাদার চাইতে এটার মর্যাদা বেশি দিয়ে দিতে হবে। তো কোন জাতীয় সঙ্গীত? যে জাতীয় সঙ্গীতের মধ্যে না আমার দেশের কথা আছে না আমার ধর্মের কথা আছে। দেশের কথা তো নাই, কারণ যিনি এটা লিখেছেন তিনি তো বাংলাদেশ দেখেনি নাই। 1941-এ যদি মারা যায়, 41-এ যদি মারা যায়, 41-এ তো আমরা বাংলাদেশে দূরের কথা পাকিস্তানিও ছিলাম না, আমরা ছিলাম ব্রিটিশ। 41-এ ব্রিটিশ ছিলাম না, 47-এ দেশ ভাগ হলো, এরপর হলো পাকিস্তানি, 71-এ দেশ ভাগ হলো, এরপর হলো বাংলাদেশি। তাহলে যেই মানুষ 41-এ মারা গেছে ওর মধ্যে তো 47-এর চেতনাও নাই, 52-র চেতনাও নাই, 71-এর চেতনাও নাই। তো যে কোনোটাকে ওন করে না, কোনোটাকে ধারণ করে না, স্বদেশ প্রেম, স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা, বাংলা ভাষার আন্দোলনের চেতনা কিছুই ধারণ করে না, তাহলে ওর কবিতায় যদি আমি দেখি আমার সোনার বাংলা, ওই বাংলা মানে যে বাংলাদেশ না, এটা বলতে তো পিএইচডি করা লাগে না। ওই সময় বাংলাদেশ বলতে কিছু তো ছিলই না, উল্টা যে এই বাংলারে দেখতে পারতো না ওই সময়ও, ঢাকা ভার্সিটি হবে, এইটারে পর্যন্ত নিয়ে টিটকারি মেরেছে, আমাদেরকে নিয়ে টিটকারি মেরেছে। এখন তার গানরে এমন মর্যাদা দিতে হবে, কোরআনের চাইতে আজানের চাইতে এটারে বেশি সম্মান করতে হবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। এর চাইতে বড় ফকিন্নি মার্কা মানসিকতা কি হতে পারে? একটা স্বাধীন দেশ, কিন্তু আরেক দেশের কবির কবিতা ভাড়া করে চলা লাগে। এমনকি যেই কবির টিটকারি মেরেছে আমাদেরকে নিয়ে, বঙ্গভঙ্গ থেকে শুরু করে আরো কত রেকর্ড আছে যার আমলনামা এবং যার পারিবারিক ঐতিহ্যের মধ্যে একটা দুইটা না 40-এর বেশি পতিতালয় পালার রেকর্ড আছে। ওর গান দিয়ে আমাদেরকে জাতীয় সঙ্গীত বানাতে হবে। এত ফকির হয়ে গেলাম, এত মিসকিন হয়ে গেলাম, একটা কবিও নাই যেন এই দেশে, একটা গানের মধ্যেও যেন পাওয়া যায় না আমার কথা। নাউযুবিল্লাহ। এর চাইতে বড় হীনমন্যতার ফকিন্নি মানসিকতা আমি মনে করি দ্বিতীয় কিছুই হতে পারে না। আমি আমার জীবনে কোনোদিন গাই নাই, এতে আমার দেশপ্রেম কমে গেছে বলে আমি মনে করি না। আল্লাহ রসুল কবে জাতীয় সঙ্গীত গেয়েছেন? নবীর দেশপ্রেম কম ছিল? আর নবীর যদি কম থাকে তাহলে তোমার ভাই এর চাইতে বেশি কিভাবে হবে? হওয়া তো কোশ্চিনকাল সম্ভব না। আল্লাহর মাখলুকরে তো আল্লাহর বান্দা ভালোবাসতে বাধ্য। এই দেশ, এই মাটি, এই গাছ, এই পালা, এই দুনিয়া, এগুলো কার মাখলুক? আমি যেমন আল্লাহর মাখলুক, সমস্ত প্রাণী যেমন আল্লাহর মাখলুক, এই মাটিও তো আল্লাহর মাখলুক। তা আল্লাহর মাখলুকরে তো আল্লাহর বান্দা ভালোবাসবে। এক বিড়ালটা না খাইয়া মারার কারণে এক দিনদার মহিলা জাহান্নামী হয়েছে, আবার এক বেশ্যা মহিলা কুত্তারে পানি তুলে পান করানোর কারণে জান্নাতি হয়েছে। ঘটনা সবাই জানে। আল্লাহর মাখলুকরে ভালোবাসি বলেই তো গালি খেয়েও, হামলা খেয়েও, মামলা খেয়েও আমরা এই দেশটাকে দুর্নীতি মুক্ত সুন্দর বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখি এবং এটাকে ইসলামের রঙে রাঙানোর স্বপ্ন দেখি। কারণ ইসলাম মানেই শান্তির ধর্ম। যেখানে যায় শান্তি নিয়েই যায়, যেখান থেকে মাইনাস হয় সেখান থেকে শান্তিও মাইনাস হয়। বাংলাদেশে শান্তি চাইলে ইসলাম চাইতে হবে, উপায় নাই। কারণ ইসলাম মানেই শান্তি। ব্যক্তি জীবনে ইসলাম না থাকলে শান্তি থাকে না। কোন মদখোর শান্তিতে আছে? কোন ঘুষখোর শান্তিতে আছে? কোন দুর্নীতিবাজ শান্তিতে আছে? কোন লম্পট শান্তিতে আছে? একইভাবে রাষ্ট্রেও যদি ইসলাম না থাকে ওই রাষ্ট্রেও আল্লাহর রহমত আসে না, বরকত আসে না। সুতরাং শান্তি চাইলে ইসলাম চাওয়া ছাড়া কোনো উপায় থাকতেই পারে না। আর যারা ইসলামের বিপক্ষে তারা মূলত আল্লাহর বিপক্ষে, শান্তির বিপক্ষে, সব কিছুর বিপক্ষে। কারণ গোটা দুনিয়া যদি বেঈমান দিয়ে ভরে যায় আল্লাহ ওদের জন্য এই দুনিয়া এক সেকেন্ডও বাকি রাখবেন না। ওয়ালা ইয়াজনুন, আল্লাহ তাআলা এর পরের গুণী বললেন তারা জিনাও করে না। আগে তো বললেন তারা অন্যায়ভাবে হত্যা করে না, এরপর বললেন জিনাও করে না। এরপরে আরো কয়েকটা গুণ আল্লাহ বলেছেন, আমি শুধু শিরোনামগুলো বলে দিচ্ছি। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। এর দুই অনুবাদ হয়। এক নম্বরে যারা মিথ্যা সাক্ষ্য দেয় না। মিথ্যা সাক্ষ্য দেওয়া তো বিগত দিনে একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। বিশেষ করে পুলিশের সোর্স হিসাবে যারা কাজ করে, এই যত জঙ্গি ভুয়া মামলা সাজানো হয়েছে এগুলোর অধিকাংশ সাক্ষী কারা জানেন? ওই পুলিশের সোর্সগুলো। ওই এলাকার মধ্যে হয়তো দোকানদারি করে, চাকরি বাকরি করে, কিন্তু পুলিশের সোর্সের কাজ করে, আদালতে গিয়ে পরে সাক্ষ্য দিতে দাঁড়ায়। আর উকিল যখন জেরা শুরু করে এখন ডাইনও বুঝে না, বামও বুঝে না। এমনকি দেখা যায় মামলায় যাকে তদন্ত কর্মকর্তা বানায়, আইও বলে সংক্ষেপে, ইনভেস্টিগেশন অফিসার, ওই আইও পর্যন্ত জিজ্ঞাসা করে। ও মুখস্থ কয়টা বলি প্রথমে একটা লেকচার দেয়, এরপর বিচারক জিজ্ঞাসা করলেও বলতে পারে না। আমার মনে পড়ে আমাদের সামনেও যখন আইওকে দাঁড় করানো হয়েছে, ম্যাজিস্ট্রেট যখন প্রশ্ন করছে কয়েকটা,
ওই সময় একদম এমনভাবে চুপ হয়ে আছে, লাস্টে ম্যাজিস্ট্রেটই বলছে আপনি কিছু জানেন নাকি না জেনে এমনি এসে এখানে দাঁড়িয়ে গেছেন। সবাই এমন হাসি শুরু করেছে, বেচারার মাথাটা পুরো নিচু হয়ে গেছে। তো যারা মিথ্যা সাক্ষ্য দেয় ওর আর যাই কিছুই হোক, আল্লাহ বলে তুই আমার বান্দা না, ত্যায্য, তোর ত্যায্য করে দিলাম। আল্লাহর বান্দা হতে চাইলে মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না, সেটা আদালতেই হোক আর সমাজে সালিশের মধ্যেই হোক, যেখানেই হোক না কেন। আর এর আরেক অনুবাদ হলো যারা পাপের জায়গায় উপস্থিত হয় না, নিজে তো পাপ করে না, যেখানে পাপ হয় সেখানে পর্যন্ত যায় না। যেই বিয়েতে পাপ হয় ওই বিয়েতে যায় না, যেই বিভিন্ন অনুষ্ঠান হয় পাপের, 31st নাইটে হয়, আরো কত দিনে হয়, এই পাপের জায়গাগুলোতে উপস্থিত হয় না, কারণ নিজে তো পাপ করবে না। যেখানে পাপ হয় সেখানে আল্লাহর গজব নাজিল হয়, ওই আল্লাহর গজবের জায়গায় সে উপস্থিত হয় না। ওয়াইদা মাররু বিল্লাগwi মাররু কিরামা। আর যখন কোনো পাপের জায়গা দিয়ে যায়, নিজের সম্মান বজায় রেখে যায়, ইমানদার হিসাবে আমার একটা শান আছে, এই শান রক্ষা করে সেখান থেকে চলে যায়। তো এই যে মৌলিকভাবে যে গুণগুলোর কথা আলোচনা হলো, প্রতিটা গুণ থেকে আমাদের জন্য শিক্ষা আছে। সর্বশেষ গুণ আল্লাহ বলে দিলেন, যারা এই দোয়াটাও করে আল্লাহর কাছে, এই দোয়াটা সবাই সম্ভব হলে আরবিটা মুখস্থ করে নেবেন, এটা বলেই গুণের আলোচনা শেষ। আল্লাহ বলেন তারা এই দোয়া করে আল্লাহর কাছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের রব, আমাদেরকে এমন স্ত্রী এবং সন্তান দান করেন যারা আমাদের জন্য চোখের শীতলতা হবে, আঁখোं কি ঠান্ডা, আমাদের চোখের শীতলতা হবে, এমন সন্তান এবং এমন স্ত্রী আমাদেরকে দান করেন। কারণ ওই টাইপের মহিলা যার ভাগে পড়েছে এবং ওই টাইপের সন্তান যার নসিবে জুটেছে, আর দুনিয়া জীবনে এক টুকরা জাহান্নামে পরিণত হয়ে গেছে। এজন্য ঠিকভাবে ইবাদত করতে চাইলে, ঠিকভাবে দুনিয়াতে বাঁচতে চাইলেও বউটাও চায়া নিয়েন আল্লাহর কাছে, শুধু নিজের দেখাদেখির উপর সীমাবদ্ধ থাকেন না। আপনি তো দেখবেন ভাই খেলে চামড়া দেখবেন, চেহারা দেখলেন মানে চামড়া দেখলেন, চরিত্র আর ভেতরের রূপ তো আর দেখা যায় না, ওইটা তো আল্লাহ তাআলার ইচ্ছাধীন। সুতরাং যারা বিয়ে শাদী এখনো করেন নাই তারাও দোয়া করেন, যারা বিয়ে শাদী করেছেন তারাও দোয়া করেন। কেন? কারণ বিয়ে শাদী করেছেন, বাচ্চাও যাতে আল্লাহ এমন বাচ্চা না দেয় যেই বাচ্চা উল্টা পেরেশানের কারণ হয়ে দাঁড়ায়, দুনিয়াও বরবাদ করে আখিরাতও বরবাদ করে। কারণ কিছু বাচ্চা থাকে এমন, ওই বাপের ইজ্জতটাও যায় ওই বাচ্চাটার কারণে, আল্লাহ হেফাজত করুক। তাহলে এমন স্ত্রী এমন সন্তান দান করে নাই আল্লাহ যারা আমাদের জন্য চোখের শীতলতা হবে, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাদেরকে মুত্তাকিদের নেতা বানায় দেন। কি দোয়া, তাই না? আমাদেরকে মুত্তাকিদের নেতা বানায় দেন। বলবেন হুজুর আমি তো রাজনীতি করি না, আমি তো নেতা হব না। আর এই নেতা সেই নেতা হওয়া জরুরি না। আপনি যদি পরিবারের কর্তা হন, আপনি পরিবারের নেতা। আপনি এমন দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ আমার এমন ঈমান দাও, এমন আমল দাও, আমি যাতে অনুসরণীয় হয়ে যাই, আমি যাতে অনুস্মরণীয় হয়ে যাই, আমাকে দেখে তারা যাতে শেখে, আমার কমান্ড মেনে তারা যাতে জাহান্নাম থেকেও মুক্তি পাওয়ার পথ পেয়ে যায়। তাহলে ভালো মানুষ নেতা হওয়া দরকার নাকি দরকার না? যদি নেতা হওয়া দরকার না হয়, আল্লাহ রহমানের বান্দার খাঁটি গুণ কেন বললেন আমাদেরকে নেতা বানায় দেন? এমনকি অনেকে